আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নেট দুনিয়ায় ভাইরাল তোলপাড় হয়ে যাচ্ছে যে বিষয় নিয়ে। আসলে আমরা যারা অনলাইনে থাকি তারা কম বেশি সবাই বিষয়টা দেখতেছি, শুনতেছি। আসলে মেনে নেওয়ার মতো না। হয়তো সে আমার রক্তের কেউ না, বাট যখন থেকে খবরটা শুনেছি তখন থেকেই নিজের মধ্যে আর আমি নাই, হারিয়ে গিয়েছি। তোলপাড় শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, আর বারবার এগুলাই মনের মধ্যে ভাসতেছে যে একটা মানুষ কতটা খারাপ পরিস্থিতিতে গেলে এই কাজ করে। 16 বছরের সংসার, সেই সংসার আজকে ইতি টানলো আত্মহত্যার মাধ্যমে। কি আছে পরকীয়ার মধ্যে? ঘরে বিরিয়ানি খেয়ে বাইরে পান্তা ভাত। পুরুষ মানুষ ধন্য বটে। আসলে পুরুষ মানুষ অন্য নারীর উপরে বেশি যত্নশীল এবং বেশি মধু পায়। ছোট্ট একটা বাচ্চা, তার কি হবে? সে তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, কিন্তু বাচ্চাটার কি হবে? আর যে পুরুষের জন্য আত্মহত্যা করলো সে পুরুষের কিছুই হবে না। নোংরা পুরুষের কিছু হয় না। নোংরা পুরুষ কখনো বউ বাচ্চাকে ভালোবাসে না। এরা অন্য নারীতে আসক্ত থাকলে বউ বাচ্চা বাঁচলো মরলো এটা দেখে না, ওটা তাদের ফিলিংসেই আসে না। বলছে তো যে তার প্রতি আমার কোনো ফিলিংস নাই। ফিলিংস থাকবে কিভাবে? বাইরে যদি পরনারীতে মধু পায় তাহলে তো আর ঘরেরটাতে ফিলিংস থাকে না। পরকীয়া যারাই করে তাদের মধ্যে এই ধরনের স্বভাব থাকে যে তারা বউ বাচ্চার প্রতি তাদের কোনো যত্ন, মায়া, ভালোবাসা, সময় দেওয়া, কথা বলা এটা থাকে না। দেখেন, শুধু ইকরা আলভীর এই বিষয় না, এরা তো ভাইরাল হয়েছে তাই প্রত্যেকটি ঘরে ঘরে এরকম আলভী আছে। প্রত্যেকটি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন কত মেয়ে এই মানসিক অশান্তিতে দিন কাটাচ্ছে, আর কতটা খারাপ পরিস্থিতিতে গেলে একজন মানুষ আত্মহত্যা করে। আসলে যাকে ভালোবাসা যায় তাকে কারোর সাথেই ভাগ দেওয়া যায় না, এটা সত্য কথা। এটা আমি হই, আপনি হন, যে কেউ হোক না কেন, কেউ এটা মানতে পারবে না। তবে মেয়েটার উচিত ছিল এই পুরুষকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর একটা অঘটন ঘটানো। আমি হলে এটা করতাম, আমিও মরবো তাকেও মারবো, এই একটা আমি ঘটনা ঘটাইতাম। কিন্তু মেয়েটা নিজে নিজেই শেষ হয়ে গিয়েছে। ছেলেটাকে কিছুই করে নাই। উনি গার্লফ্রেন্ডের জন্মদিন করতে নেপালে গেছে, আর সেই সঙ্গে আত্মহত্যা করেছে। আরও অনেক ঘটনা ওদের মধ্যে আছে। অনেক অনেক কাহিনী দেখলাম আজকে 2 দিন যাবৎ, শুধু এটাই দেখতেছি। আর আমার কাছে মনে হচ্ছে যে পুরুষ মানুষ আসলেই এরা এদের এদের কোন ভাষায় গালি দিলে মনে যে তৃপ্তি লাগে সেই ওয়ার্ডটা হয়তো বা জানা নাই। ঘরের বউয়ের প্রতি কোনো যত্ন নাই, আদর নাই, ভালোবাসা নাই। অন্য নারী নিয়ে নেপালে সেলিব্রেট করতে গেছে জন্মদিন। পুরুষ মানুষ এই ভালোবেসে বিয়ে করেছিল 19 বছর বয়সে। এখন শূন্য পকেটে যে নারী হাত ধরেছিল, আজ যখন তুই পূর্ণ, সেই নারীকে তুই ত্যাগ করে অন্য নারীতে আসক্ত হয়েছিস। তুই শুধু একজনের উপরে না, বহু নারীর প্রতি আসক্ত। পরকীয়া যারাই করে তারা কখনোই এক নারীতে আসক্ত থাকে না, ওরা বিভিন্ন নারীতে আসক্ত থাকে। জীবন কি ভালোবাসার দাম! ভালোবেসে জীবনটাই দিয়ে দিল। ইকরার এটা করা উচিত হয়নি। উচিত ছিল ওর জায়গা মতো কেটে দেওয়া, জুনিয়র সাকিব বানানো।
খারাপ পুরুষ কোনোদিনও বউয়ের কাছে নত হয় না, কোনোদিনও বাচ্চার প্রতি যত্নশীল হয় না, কোনোদিনও বউয়ের প্রতি যত্নশীল হয় না, কোনোদিনও না। তারা হাজার মানুষ নিয়ে আসক্ত থাকবে, মজা করবে, মাস্তি করবে, কিন্তু ওদের বউ সন্তানের প্রতি কখনোই ওরা কোনো ফিলিংস দেখাবে না, মায়া দেখাবে না, ভালোবাসা দেখাবে না, কোনো দিন না। যতটুকু দেখাবে এটা লোক দেখানো, যে আমি ভালোবাসি আমার বউকে, আমার সন্তানকে। ওদের অসংখ্য ভিডিও আছে, অভিনয় আছে, কত ভালোবাসা, কত কি করা ভিডিওগুলো তো আসতেছে, কিন্তু এগুলো আসছিল সব ফেক, লোক দেখানো। এইরকমই হয় যে পুরুষগুলো নষ্ট, মায়ের নষ্ট সন্তানগুলো এরকমই হয়। এই পুরুষের অবশ্যই মা খারাপ, বাপ খারাপ, বাপও বেজন্মা, তার মাও প্রস্টিটিউট, না হলে তার সন্তান কখনো এরকম হবে না। বেজন্মা বাপের, বেজন্মা মায়ের সন্তান এরকম হয়। হয়তো তাকে পাট খেতেই জন্মাইছিল, এই কারণে এই অবস্থা হলো।